ভারতবর্ষ কলকাতা শহরের ৬৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই বিড়লা মন্দির বালিগঞ্জ আশুতোষ চৌধুরী এভিনিউতে অবস্থিত। এটি একটি হিন্দু মন্দির যা শিল্পপতি বিড়লা পরিবার দ্বারা নির্মিত করা হয়েছে। এটি রাম এবং কৃষ্ণের মতন বিষ্ণু অবতারের উদ্দেশ্যে এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটি সকাল ৫টা ৩০ থেকে ১১টা পর্যন্ত এবং সন্ধ্যা ৪টে ৩০ থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। কৃষ্ণের জন্মদিনে জন্মাষ্টমীতে ভক্তরা দূর দূরান্ত থেকে দেবতার প্রতি শ্রদ্ধা জানাতে আসে এখানে। এই বিড়লা মন্দিরের নির্মাণ কার্য শুরু হয়েছিল ১৯৭০ সালে। সম্পূর্ণ কাঠামোটি সম্পূর্ণ করতে প্রায় ২৬ বছর সময় লেগেছিল। নির্মাণ কাজটি সোমপুরাদের তত্ত্বাবধানে ছিল। ১৯৯৬ সালে ২১শে ফেব্রুয়ারি বুধবার সকালে স্বামী চিন্দানন্দী মহারাজ এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেন এবং ডক্টর করণ সিং ওই একই দিনে মন্দিরটি উদ্বোধন করেন। বালিগঞ্জ আশুতোষ চৌধুরী এভিনিউতে এই বিড়লা মন্দির অবস্থিত। এটি লক্ষ্মীনারায়ণ মন্দির নামেও পরিচিত। বিড়লা মন্দিরের নিকটতম মেট্রো স্টেশন হলো যতীন দাস পার্ক এবং ভিআইপি বাজার, এবং এটি দমদম কলকাতা বিমানবন্দর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এবং শিয়ালদা রেল স্টেশন থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত। এগুলি ছাড়াও আপনি কলকাতার বিভিন্ন স্থান থেকে বাস, ট্রাম, ট্যাক্সি ইত্যাদি করে এই মন্দিরে পৌঁছাতে পারেন। এছাড়াও বালিগঞ্জ স্টেশন থেকে আপনি বাস, অটো কিংবা ট্রামে করে এই মন্দিরে পৌঁছে যেতে পারেন। এই মন্দিরের মাঝখানের শিখরে রয়েছেন ভগবান কৃষ্ণ ও রাধার মূর্তি। মন্দিরের বাম দিকে শিখরে রয়েছেন দেবী দুর্গা, আর মন্দিরের ডান দিকে রয়েছেন ভগবান শিব ধ্যানমগ্ন অবস্থায়। আর এই মন্দিরটি ৪৪ কাঠা জমির উপর অবস্থিত সাদা মার্বেল পাথরে তৈরি। এই মন্দিরটি ভুবনেশ্বর বিখ্যাত লিঙ্গরাজ মন্দিরের সাথে সাদৃশ্যপূর্ণ। বিড়লা মন্দিরের পাথরের খোদাইও ভগবত গীতার ধর্মগ্রন্থে বিচিত্র কিছু তথ্য এবং রাজস্থানী মন্দিরের স্থাপত্য রয়েছে। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। তো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আর OMG তন্ময় চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর বন্ধুরা, যারা নতুন ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে প্লিজ সবাই ফলো করে দেবেন, আর যারা নতুন নতুন ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে প্লিজ বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন যাচ্ছি, আগেই তো দেখে বুঝতে পেরে গেছো কোথায় যাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এখন বিড়লা মন্দিরে যাচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি মোটামুটি বেরিয়ে গেছি, আর আমি যাচ্ছি বাইক নিয়ে। ঢাকুরিয়া থেকে যাচ্ছি। ঢাকুরিয়া থেকে ট্রেনেও যাওয়া যায়। তো ট্রেনে করে যেতে গেলে ঢাকুরিয়া স্টেশন থেকে একটা স্টেশন বালিগঞ্জে নামতে হবে। বালিগঞ্জ থেকে তারপরে বাসে হোক অটো হোক যেতে হবে। তো এখন মোটামুটি আমি আছি ঢাকুরিয়া সেলিমপুর। তো সেলিমপুর থেকে মোটামুটি দক্ষিণাবনে উঠবো। দক্ষিণাবনের ওভারব্রিজটা পার হয়ে গোল পার্কে যাবো। গোল পার্ক থেকে গড়িয়াহাটের ওভারব্রিজ পার করে তারপরে কিছুক্ষণ পরে পৌঁছে যাবো। আর এখন বাজে ৪টে ৫, আর ৪:৩০ মন্দিরের গেট ওপেন হয়। তো মোটামুটি টাইমের আগে পৌঁছে যাব। তো বিড়লা মন্দিরে চলে এসেছি। এখন আমি বিড়লা মন্দিরের ঠিক পিছনে আছি। তো এখানে বাইকটাকে পার্কিং করছিলাম। তো এখানে যারা বাইক ৪ চাকা নিয়ে আসবেন, তো এখানে সমস্ত পার্কিং করার জায়গা আছে। বাইক ২০ টাকা নেবে, আর ৪ চাকাটা ঠিক জানি না। আর মন্দিরটা হচ্ছে এটাই। তো আর সামনের ফোনটা, এই যে সামনে গাড়ি যাচ্ছে, গিয়েই বাঁ দিকে ঘুরতে হবে। তো আমি মোটামুটি রাস্তার এপারে চলে এসেছি, এই ফুটে চলে এসেছি। তো এই ফুট থেকে মন্দিরটা বেশ ভালোই লাগছে, কারণ কাছ থেকে বেশ পুরোটা দেখা যায় না। আর এই ফুটে এসছি, এই ফুটে দেখুন এই যে মন্দিরের মেন গেট। আর আজকের সানডের দিনে প্রচুর লোকের ভিড় হয়েছে, সব লাইনে দাঁড়িয়ে গেছে। আর মন্দির এখনই খুলবে, কারণ ৪:৩০ প্রায় বাজতে যায়। এই হচ্ছে মন্দিরের গেট। আর মন্দিরে দেখতে পাচ্ছেন
ওই যে তিনখানা চূড়া রয়েছে। তো দেখতেই পাচ্ছেন আজকের সানডের দিন বলেই প্রচুর পরিমাণে লোকের ভিড় হয়েছে। লাইনটা বেশ অনেকটা দূর পিছনে চলে গেছে আর গেটটা অলরেডি ওপেন হয়ে গেছে। মন্দির অলরেডি ওপেন করে দিয়েছে। তো ঢোকার আগে এইখানে এদের অফিস ঘর আছে, তো অফিস ঘরের মধ্যে এইখানে জুতো খুলে ভিতরে ঢুকতে হবে। আর মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা এলাও নেই, কোনো শুট করা যাবে না, কিংবা ভিতর থেকে কোনো ফটো তোলা যাবে না। মন্দিরের এদিকেও একটা গেট রয়েছে, তো এই দিক থেকেও যাওয়া যায়। এটা হলো বন্ধ করে রাখা হয়েছে। আর এই দিক থেকে মন্দিরটা দেখুন। তো এটা হলো যে মেন গেট মাঝখানে, তার বাঁ দিকে এই গেটটা। আর পুরোটাই দেখতে পাচ্ছেন পুরো সাদা মার্বেল পাথর দিয়ে মন্দিরটি তৈরি। আর অনেকটা উড়িষ্যা দেখুন লিঙ্গরাজ মন্দিরের মতন। তো প্রচুর পরিমাণে যে ভিড়টা ছিল সেই ভিড়টা প্রায় খালি হয়ে গিয়েছে, অনেকে ঢুকে গেছে আর এখনো অনেকে আছেন বাইরে, কিছু লোক ওয়েট করছে। তো এটাই হলো মেন ঢোকার এক্সিট পয়েন্ট, মানে এক্সিট পয়েন্ট। আর এদের অফিসটা আছে এই যে, তো বিড়লা মন্দিরের যে অফিস। প্রচুর লোক ঢুকেও গেছে, এখনো কিছু বাকি জুতো খুলছে, কিছু লোক ওয়েট করছে। মোটামুটি আমি এখন ভিতরে ঢুকবো। তো ভিতরে তো কোনো ক্যামেরা কিংবা ভিডিও শুট করা যাবে না, তো আমি ভিতর থেকে মোটামুটি এসে আমি কি কি দেখলাম আপনাদের কাছে সমস্তটা ডিটেলস বলছি। তো বন্ধুরা আমি ভিতর থেকে বেরিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছেন এখনো প্রচুর ভিড় রয়েছে, এখনো প্রচুর লোক ঢুকছে, কিছু লোক বেরিয়েও যাচ্ছে। আর আমি রাস্তার অপোজিট পারে গিয়ে তো সমস্তটাই ডিটেলস আপনাদের বলছি, আমি ভিতরে কি কি জিনিস দেখলাম। তো মন্দিরের আমি অপোজিট পারে এখন চলে এসেছি, আর এইখান থেকে আপনাদের সমস্ত ডিটেলসটা বলে দিচ্ছি আমি মন্দিরের ভিতরে কি কি দেখলাম ব্যাক ক্যামেরায়, কারণ এপার থেকে আপনাদের দেখাতে সুবিধা হবে এবং ভালো লাগবে। আর মন্দিরের চূড়াটা দেখাতে পারবো, কারণ কাছাকাছি থেকে মন্দিরের চূড়াটা ভালোভাবে মানে তোলা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এখনো প্রচুর ভক্তের ভিড়, সবই ভগবানের টানে চলে এসছে। আর আপনিও আসতে পারেন, এখানে বিকেলের টাইমটা খুব সুন্দরভাবে আপনি টাইমটা পাস করতে পারবেন এবং ভগবানের চরণে আপনি পূজাও দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই যে তিনটে চূড়া, তো সবচেয়ে মাঝখানের যে চূড়াটা আছে তার নিচে আমাদের ভগবান কৃষ্ণ ও রাধা আছে। আর এইদিকে যে চূড়াটা দেখতে পাচ্ছেন, তো এইখানটা আমাদের দুর্গা, মা দুর্গা বিরাজমান আছে। আর সব থেকে যে এই দিকের যে চূড়াটা আছে, তো এই দিকে চূড়াটা আমাদের ভগবান শিবশম্ভু বাবা মহাদেব রয়েছেন। আর মন্দিরের সামনে যে এই ছোট্ট চূড়াটা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের হনুমানজি রয়েছে। আর এই যে কোনাটা, এই যে এখানে যে চূড়াটা রয়েছে, তো এখানে আমাদের স্বয়ং ভগবান গণেশ বাবাজিও রয়েছে। আর তাছাড়া যে মন্দিরের এই যে মেন গেট থেকে এন্ট্রি করে ওর ভিতরে সমস্তটাই এক ঢালোয়া, মানে এখান একদিক থেকে একদিকে যাওয়া যাবে, পিছন থেকে মন্দিরে ঘোরাও যাবে। আর এই যে মন্দিরের পিছন থেকে এই দিক থেকে ঘুরেও বেরিয়ে আসা যাবে। আর এই দিকটা রয়েছে খানিকটা যে ভগবানের কৃষ্ণের কিছু কিছু বৈশিষ্ট্য ছবি, কল্কি অবতার থেকে বিভিন্ন অবতারের দৃশ্য রয়েছে। আর মন্দিরের বিভিন্ন বিভিন্ন দেয়ালে আমাদের ভগবান কৃষ্ণ আর কিছু মায়ের কালীমার ছবিও রয়েছে। আর মন্দিরটা দেখতে পাচ্ছেন পুরোটাই সাদা শ্বেত পাথর দিয়ে বানানো হয়েছে। মন্দিরের ভিতরে কোনো রকম ফটোগ্রাফি কিংবা ভিডিও শুট করা যাবে না। বিভিন্ন বিভিন্ন জায়গায় মন্দিরের সমস্ত সিকিউরিটি গার্ড রয়েছে, তো কোনো রকম ভাবেই মন্দিরের ভিতরে কোনো পিকচার কিংবা ভিডিও তুলতে পারবেন না। তো সামনে এন্ট্রি করে ডান দিকে জুতো খুলতে হবে, সে তো দেখিয়ে দিয়েছি। তো জুতো রাখার জন্য আপনার খুশি মতন আপনি দিতে পারেন। তো যেহেতু আমি একা এসেছি, তো আমি জিজ্ঞাসা করলাম কত দিতে হবে, তো আমার কাছ থেকে টাকা নিল না, কারণ আমি একা এসেছি বলে বলে একটা জুতোতে কি নেবো, তো ওই জন্য আমাকে কোনো পে করতে হয়নি। এই যে মন্দিরটি, তো দিনের বেলা এতটা সুন্দর লাগছে, রাতেও ঠিক তার থেকে আরো বেশি সুন্দর লাগে। তার কারণ হলো রাতের দিকে তো লাইটে সেজে ওঠে গোটা মন্দিরটা। তো বিভিন্ন লাইটিং প্রস্তুতি থাকে। তো
খুবই খুবই সুন্দর লাগে। চারিদিকটা বিভিন্ন আলোকিত সজ্জায় সজ্জিত হয়ে যায়। তো দেখা যাক বন্ধুরা, যদি সময় থাকে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো লাইটিং অবস্থায় মন্দিরটি রাতের বেলা কতটা সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছেন এখনো ভক্তের প্রচুর ভিড়। তো এই দিক থেকে শুরু করে আর এখনো মন্দিরের সামনে থেকে শুরু করে আর এই যে এই দিকেও রয়েছে। তো প্রচুর পরিমাণে ভক্ত আসছে আর এইদিকে গাড়ি প্রচুর দাঁড়িয়ে গেছে। তো এই দিকেও গাড়ি প্রচুর দাঁড়িয়ে গেছে। যতখানি সন্ধ্যা হয়ে যাচ্ছে ততখানি দেখতে পাচ্ছেন মন্দিরে আরো ভিড় ততখানি বেড়ে যাচ্ছে। প্রচুর প্রচুর পরিমাণে ভিড় হয়ে যাচ্ছে। তো এই দেখুন মন্দিরের ভিড়টা আস্তে আস্তে আরো আরো বেড়ে যাচ্ছে। ঘড়ির কাঁটা এখন 5:50 আর মন্দিরের লাইট এইমাত্র জ্বালিয়ে দিল। তো লাইটিং অবস্থায় মন্দিরের পরিবেশটা এতটা সুন্দর লাগছে। যতটা রাত আস্তে আস্তে গভীর হবে তত দেখতে আরো সৌন্দর্য বেড়ে যাবে মন্দিরের। তো খুবই সুন্দর লাগছে। তো চারিপাশটা আপনাদের যতটা পারি ঘুরে সম্ভব আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো রাস্তার এই পাশ থেকে কতটা সুন্দর অপূর্ব লাগছে। তো সম্পূর্ণ মন্দিরের পরিবেশটা অনেক সুন্দর লাগছে। তো এখনো দেখতে পাচ্ছেন ভক্তের প্রচুর ভিড় রয়েছে। তো সামনে থেকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো এর থেকে আরো সুন্দর লাগবে। এখনো যদিও একটু বেলা রয়েছে। তো যতখানি রাত হবে মন্দিরের সৌন্দর্য তো লাইটিং এর জন্য ততখানি আরো বেড়ে যাবে। খুবই খুবই সুন্দর লাগে। তো আপনারাও মনে করলে টাইম করে একটু সময় পাস করার জন্য মন্দিরে কিংবা পুজো দেওয়ার জন্য আসতে পারেন। আর এটা হলো মন্দিরের রাইট সাইড। তো রাইট সাইড থেকে মন্দিরের চূড়াটা বেশ ভালোই লাগছে। আর আমাদের এইখানটায় ছোট্ট মন্দিরে স্বয়ং গণেশ বাবাজি বিরাজমান বসে আছে। আর এইখান থেকে আরো পরিবেশটা খুবই সুন্দর লাগছে। আর সামনে থেকে এতখানি সুন্দর লাগছে। লাইট গুলো ঠিক জাস্ট রাস্তার এই সাইড থেকে উঠছে, উঠে দেয়ালের গায়ে পড়ছে আর ওপর থেকে মন্দিরের উপরে লাইটিং পড়ছে। আর আস্তে আস্তে যতটা সুন্দর হচ্ছে দর্শক ততখানি আরো বেড়ে যাচ্ছে বন্ধুরা। তো দর্শক কিছুতেই কমছে না। খুবই খুবই সুন্দর লাগছে সামনে থেকে, খুবই সুন্দর লাগছে। আর এটা হলো মন্দিরের লেফট সাইড। তো লেফট সাইড থেকেও খুবই সুন্দর লাগছে লাইটিংটা দেখতে পাচ্ছেন। আর এই যে রাইট সাইড থেকে চলে গেছে। আর এইখানে আমাদের এই ছোট্ট মন্দিরে আমাদের স্বয়ং বাবাজি পবন পুত্র হনুমান বিরাজমান আছে। আর আমি আপনাদের ব্যাক সাইড থেকে কিছুটা দেখিয়ে দিচ্ছি। আর এইটা হলো লেফট সাইড। লেফট সাইড থেকে মন্দিরটি এইরকম ভাবে দেখাচ্ছে। তো মোটামুটি খুবই সুন্দর লাগছে। আর এই সাইডটা আছে আমাদের মা দুর্গা বিরাজমান। আর এই যে এই দেখতে পাচ্ছেন এই যে গেট, তো এইটাই হলো মন্দিরের ব্যাক সাইড। তো পিছন সাইড হলো এইটা। আর পিছন সাইড থেকে এখানেও একটা গেট আছে। তো এই দিক থেকেও বার হওয়া যাবে। তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো আশা করছি সবার মোটামুটি ভালোই লেগেছে। তো কলকাতা বালিগঞ্জের খুবই কাছে আপনাদের বিড়লা মন্দিরটি দেখিয়ে দিলাম। আরো একটা জিনিস বলতে ভুলে গেছি বন্ধুরা, যে মন্দিরের ভিতরে যে বিভিন্ন দেব দেবী আছে তো সমস্ত জায়গায় প্রসাদ হিসাবে নকুলদানা ব্যবহার করা হয়। আর বন্ধুরা আবারও বলছি, যারা ফেসবুক থেকে দেখছেন নতুন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে নতুন বন্ধুরা দেখছেন তারা চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা যারা আমার এইসব ভিডিও দেখছো চ্যানেলে দেখছো, মোটামুটি 6% বন্ধুরা
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছে আর বাকি সব করছে না। প্লিজ বন্ধুরা রিকোয়েস্ট করছি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো জায়গা নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।